বিয়ের পর আমার স্বামীর কাছে আমার একটাই প্রশ্ন ছিল, আমার জীবনে তার অস্তিত্ব বোঝাতে গেলে আমাকে শাঁখা পলা সিঁদুর এই সমস্ত পরে বেড়াতে হবে, অথচ তার জীবনে আমার অস্তিত্ব বোঝাতে কেন কিছুই সে বহন করে বেড়ায় না। পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়েছে। এরপরে আমার ইচ্ছে ছিল চাকরি বাকরির পরীক্ষা দেওয়া, আর এই পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করেই আমাদের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়েছিল একদিন। অশান্তি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমি ভেবেছিলাম এইখানে আমি আর কিছুতেই থাকবো না, ডিভোর্স দিয়ে এখান থেকে চলেই যাব। অলরেডি শাঁখা পলা পরা নিয়ে আমার মনে তো অনেক প্রশ্ন ছিলই, তার উপরে সেদিন এমন এই ঝগড়াতে আমি সুযোগ পেয়ে গিয়েছিলাম, তাই আমি আমার শাঁখা পলা খুলে তার গায়ে ছুঁড়ে মেরেছিলাম। আমার এই আচরণে ও ভীষণ কষ্ট পেয়েছিল আর অভিমান সুরে বলেছিল, তোমার গায়ে এই সমস্ত জিনিস থাকা মানে তোমার কাছে আমার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সুতরাং এই সমস্ত কিছু যখন তুমি খুলে ফেললে, তাহলে তোমার জীবনে আমার আর কোনো অস্তিত্ব নেই। তোমার কাছে আজ থেকে আমি মৃত, তাই তো? আমি কোনো কথা না বলে চুপ করেছিলাম। আমার হাজবেন্ড তখন আরও বলেছিল, তুমি যাই করো এখানেই থেকে যেও, এখান থেকে কোথাও যেও না। যাই হোক, কেন জানি না সেদিন সেই মুহূর্তে আর যেতে ইচ্ছা করেনি, ওখানেই রয়ে গিয়েছিলাম। বেশ কিছুদিন পরের কথা, আমার পায়ে শাড়ি জড়িয়ে আমি না হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। এমনভাবে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আমার পায়ের বুড়ো আঙুলের নখটা পুরো উড়ে গিয়েছিল। ভীষণ কষ্ট হচ্ছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। আমার হাজবেন্ড সেটা জানতে পেরে তড়িঘড়ি অফিস থেকে ফিরে এসে আমাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে, সমস্ত কিছু ওষুধপত্র লাগিয়ে দেওয়ার সবকিছু যত্ন করে। যাই হোক, রাত্রিবেলা আবারও ও আমার পাটা ড্রেসিং করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সবকিছুর পর ও আমার পায়ে একটা চুম্বন খেয়েছিল। খুব অস্বস্তি বোধ করে পাটা আমি সরিয়ে নিয়েছিলাম। বলেছিলাম, কি করছো কি এটা? একেতেই তুমি আমার থেকে বয়সে বড়, আর তার উপরে তুমি আমার স্বামী, আমার পাপ লাগবে তো। আমার স্বামী তখন বলেছিল, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব দায়িত্বই তো আমি নিয়েছি, আজকে যদি তোমার মাথায় কিছু হতো, আমি সেখানেও ঠিক এমনভাবেই এই একই কাজ করতাম। তাহলে তখন যদি কোনো পাপ না লাগে, তাহলে এখন কেন পাপ লাগবে? তোমার মাথায় লাগলে যতটা আমি কষ্ট পেতাম, তোমার পায়ে লেগেছে ততটাই আমি কষ্ট পাচ্ছি। আমি তোমার মাথা থেকে পা অবধি সবটাই ভালোবাসি, পুরোটাই ভালোবাসি, পুরোটাই আমার। তারপর থেকে আজ অবধি ভালোবাসা, অনুভব, অনুভূতি, মনোমালিন্য, হাতে শাঁখা পলার, মাথায় সিঁদুর, এগুলো কেন পরবো, এই কোনো প্রশ্নই আমার মধ্যে আর আসেনি। কোনো সন্দেহই আমার মনে আর দানা বাঁধেনি। শাঁখা পলা খোলার পর যে কথা ও বলেছিল, আজ বুঝলাম কেন আমার অস্তিত্ব বজায় রাখতে তাকে কোনো চিহ্ন বয়ে বেড়াতে হয় না। সেদিন ফেসবুক স্ক্রল